সমন্বয়ক শব্দটা একটা আতঙ্কের নাম, স্বৈরাচারের দোসর। ও জানে যে এইটুকু বলার কারণে তাকে কি ভোগান্তি ভোগ করতে হবে। নতুন একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হচ্ছে আগামীকাল, এবং সম্প্রতি এক সেমিনারে জনাব রেহমান সোবহান তিনি বলেছেন যে দুই প্রধান দলের বাইরে সত্যিকার অর্থে বড় রাজনৈতিক দলের আত্মপ্রকাশের চেষ্টা এবারই প্রথম। আপনিও কি তাই মনে করেন? না, আমি তা মনে করি না, আমি একেবারেই মনে করি না। আসলে একটা বড় দল কাকে বলে? যাকে বড় দেখায় সে বড় দল। একটা বেলুন কিন্তু যদি আপনি ফুলিয়ে নেন অনেক বড় দেখাবে, সে কি আসলে বড়? বড় না, বড় দেখায়, অনেক কিছুই বড় দেখায়। আমি এই দলটাকে বড় দল মনে করি না। এই কারণে মনে করি না, দেখেন একটা গাছ, হ্যাঁ, একটা গাছ কতটুকু টেকসই হবে সেটা কিন্তু নির্ভর করে যে মাটির উপরে আপনি যতটুকু দেখেন তার উপর না, মাটির নিচে গাছটার শেকড় কতটুকু আছে। এই দলের কোনো হোমওয়ার্ক নাই। এই দল একটা ঘটনার প্রেক্ষিতে সামনে চলে এসেছে, এসেই তারা দাবি করা শুরু করেছে যে তারাই এই আন্দোলনের মূল ক্রেডিটটা নেওয়ার চেষ্টা করেছে। তারা বলার চেষ্টা করেছে আমরাই আন্দোলন সফল করেছি, আমরাই শেখ হাসিনাকে নামিয়েছি, আমরাই অমুক করেছি, আমরাই তমুক করেছি, অতএব সবকিছু আমাদের হাতে থাকবে, আমাদেরই হাতে দেশ গড়ার দায়িত্ব থাকবে, আমরাই দেশ গড়বো, এরকম কথা এরা কিন্তু অলরেডি বলা শুরু করেছে। এই বিষয়টাকে এদেশের সাধারণ মানুষ ভালোভাবে নিয়েছে কিনা তারা এইদিকে একবার তাকায়ও নাই। যে কারণে এই দলটা বড় হয়ে ওঠার প্রচুর সম্ভাবনা থাকা সত্ত্বেও এরা কিন্তু মানুষের মধ্যে তাদের সে আস্থাটা তৈরি করতে পারেনি। এটা হলো রিয়েলিটি। সারা দেশে যান, সে প্রশাসনেও সমন্বয়ক শব্দটা একটা আতঙ্কের নাম, ভরসার নাম না। যতক্ষণ পর্যন্ত এরা ভরসার নামে পরিণত না হতে পারবে ততক্ষণ পর্যন্ত এই সংগঠনের শেকড় মাটির গভীর পর্যন্ত পৌঁছাবে না। এখন সেটাকে বড় দেখাচ্ছে এই কারণে তারা সরকারি আনুকূল্য পাচ্ছে। এই দল গঠনের পেছনে সরকারের ভূমিকা আছে। যদি কিংস পার্টি বলতে কোনো কিছু থাকে, এটা হচ্ছে কিংস পার্টি। সরকারের আনুকূল্য পাচ্ছে বলেই যে দলের কোনো শেকড় নাই, যে দলের উদ্যোক্তাদের কোনো ইনকাম নাই, যে দলের প্রধান যিনি আহ্বায়ক হতে যাচ্ছেন নাহিদ ইসলাম, উনি বলেছেন যে ওনার ব্যাংকে 6 মাসের মতো 10 লাখ টাকা ঢুকেছে, ওনার এখন মাত্র 1 লাখ টাকার স্থিতি আছে। একটা 2 লাখ লোকের একটা সমাবেশ ওনারা করতে যাচ্ছেন কালকে। 2 লাখ লোকের একটা, কে শুভানুদ্দিন নাম দেখ, সবগুলো শুভানুদ্দিন নাম এবং তালিকা আমি দেখতে চাই যে আমার এই শুভানুদ্দিন 1 লাখ টাকা দিয়েছে, এই শুভানুদ্দিন 1 কোটি টাকা দিয়েছে, বেক নামের তালিকা দেখতে চাই। এই অনুষ্ঠানে কত টাকা খরচ হয়েছে তার একটা তালিকা আমি দেখতে চাই। দেখাতে পারবে? ট্রান্সপারেন্ট হোক, ট্রান্সপারেন্ট দেখতে চাই, ট্রান্সপারেন্ট দেখাতে পারবে না? পারবে না। এটা আরেকটা গড্ডালিকা প্রবাহে ঢুকছে। এবং আমি মনে করি না রেহমান সোবহান সাহেবের বয়স হয়েছে, ওনার প্রতি আমি শ্রদ্ধা রেখে বলছি, উনি ঠিক বলেন নাই। উনি বাংলাদেশের পলিটিক্যাল পার্টির কালচারটা বুঝতে পারছেন বলে আমার কাছে মনে হয় না। এটা সেই তৃতীয় দল, প্রত্যাশিত তৃতীয় দল হতে যাচ্ছে না। দলটা শুরু হওয়ার আগেই নিজেদের মধ্যে কামড়াকামড়ি শুরু হয়ে গেছে পদ নিয়ে। আমি আজকে পত্রিকা, বিভিন্ন পত্রিকা এই দলের 7 জন লোকের নাম পাইছি, যারা নাকি 7 জন লোক থাকতেছে। নাহিদ ইসলাম, আক্তার হোসেন, সার্জিস আলম, তারপরে হাসনাত আব্দুল্লাহ, ফেব্রুয়ারি, এবং বৈষম্যের অভিযোগ রয়েছে, হাতাহাতি, কমিটি নিয়ে প্রতিযোগিতা, এবং যারা একসাথে, আমার প্রশ্নটা হলো যারা একসাথে জুলাইয়ে রাজপথে ছিল তাদের মধ্যে এই যে বিভাজন এত অল্প সময়ের মধ্যে কেন আমরা দেখতে পাচ্ছি? এটাই তোমার কথা। এই অল্প সময়ের মধ্যে বিভাজনের পেছনে একাধিক কারণ আছে। আমি 2-3টা কারণ বলি আপনাকে। প্রথমত কারণটা হলো ক্ষমতা এবং প্রাপ্তি যোগের আকাঙ্ক্ষা। তারা ভেবেছে এখানে আমি যদি থাকতে পারি, আমি নেতা হই, আমার প্রাপ্তি যোগটা আমার খুব স্মুথ হবে। প্রাপ্তি যোগটা কি ধরনের? আমি এই জাতীয় কি এটার নাম করেছে ছাত্র সংসদ নাকি নাম বানাইছে, আমি যদি এই দলের প্রধান হই, আমি যে কোনো সময় সচিবালয়ে ঢুকতে পারবো, আমি যে কোনো সময় তদবির করতে পারবো, আমি বলতে পারবো আমি ছাত্র এই সংসদের আমি সভাপতি, আমি সেক্রেটারি। মানে যে জিনিসটা আগে ছাত্রলীগের ছিল, ছাত্রলীগের একটা গুরুত্বপূর্ণ পদ। বলেন কেন? কারণটা হলো যে এই টাকাটা আমার উঠে আসবে 6 মাসের মধ্যেই। একটা উপজেলা পর্যায় পর্যন্ত একজন ছাত্রলীগের যিনি লিডার ছিলেন উনি অবাধে থানায় যেতে পারতেন, এর নামে মামলা করেন, ওকে ধরে আনেন, ওরে বাইন্ধা আনেন, ওরে পিটারাই না, এগুলো বলতে পারতো, ইনস্ট্রাকশন দিতে পারতো। পুলিশ তার কথা শুনতে বাধ্য হতো। কেন বাধ্য হতো? বাধ্য না হলে ওই পুলিশ কর্মকর্তাকে ওখান থেকে বদলি করা তার জন্য 1-2 মামলা ছিল। লোকে এই জন্য ভাবে, মানে সরকার এবং প্রশাসন যখন একটা পার্টিকুলার সংগঠনকে সহায়তা করে তখন সেই সংগঠনটা পাওয়ারফুল হয়ে যায়। ছাত্রলীগ দেখুন খুব পাওয়ারফুল ছিল, এখন হয় না কেন? সরকারে তারা নাই, এই জন্য নাই। কালকে আওয়ামী লীগ সরকার আসলে দেখবেন আবার ছাত্রলীগ পাওয়ারফুল হয়ে গেছে, কালকে বিএনপি সরকার আসলে দেখবেন যে ছাত্র দল তখন পাওয়ারফুল হয়ে গেছে। ওদের কথায় সব চলবে। এটা কতদিন চলবে?
যতদিন পর্যন্ত না প্রশাসন বুঝবে যে এদেরকে হেল্প না করলেও আমার কোনো সমস্যা হবে না, যদি প্রশাসন এটা বুঝে, থানার ওসি যদি জানতো যে আমি যদি এই ছাত্র নেতাকে তার কথা অনুযায়ী না চলি, আমি যদি আমার নিয়ম অনুযায়ী চলি, তাহলে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অথবা আমার সরকার আমাকে কোনো শাস্তি দেবে না, তাহলে কিন্তু এদের কথা কেউ শুনতো না। কিন্তু এখন তো সে ভয়টা পায়, চট করে যদি বলে বসে, এখনকার যে ছাত্র আছে যে কোনো একটা ওসিকে বলে বসলো, এ তো স্বৈরাচারের দোষর। ও জানে যে এইটুকু বলার কারণে তাকে কি ভোগান্তি ভোগ করতে হবে, সে জানি ট্রেনিং সব শেষ। ওই একটা ছাত্রের একটা ফেসবুক স্ট্যাটাসের কারণে সেটা প্রায় কয়েক মাস পিছিয়ে গেছিল। শুনলাম এর মধ্যে নাকি তারা পাসিং আউট হয়েছে, তাও 6 জনের চাকরি গেছে। 6 জন এসপি যায় নাকি 40তম বিসিএস এ পুলিশ হয়েছিল, সেরকম 6 জন লোকের চাকরি নাই ওই একটা সেকেন্ড ইয়ারের একটা স্টুডেন্টের স্ট্যাটাসের কারণে। অথচ এই 40তম বিসিএস এর অন্যান্য ক্যাডার যারা, তারা কিন্তু সবাই চাকরি করতেছে। পুলিশ এটা যেহেতু অন্য ক্যাডারের চেয়ে 1 বছর বাড়তি ট্রেনিং করতে হয়, এই ট্রেনিং এর কারণে একটু সময় পাইছে, এর মধ্যে ওই সেকেন্ড ইয়ারের পুরো স্ট্যাটাসের কারণে 6 জনের চাকরি নাই। আপনি ভাবতে পারেন 6টা ছেলে, 6টা মেয়ে, ছেলে মেয়ে যাই থাক, ওরা যে কজন আছে, এরা পরিশ্রম তো করেছে, ওদের অপরাধ কি? তাদেরকে মনে করা হচ্ছে তারা একসময় ছাত্রলীগ করতো, ছাত্রলীগ তো অনেকেই করতো। ওই 40তম বিসিএস অন্য অন্য ক্যাডার যারা ছাত্রলীগ করতো, তাদেরকে বাদ দেন না কেন? তারা তো চাকরি করতেছে, বেতন তুলতেছে, তাদেরকে বাদ দিচ্ছেন না কেন, পারছেন না কেন? এইখানে এসে আপনি যত গুরুত্ব এইগুলি হয় কি জানেন, এখন তারা পাওয়ারফুল। যদি এই সরকার না থাকে, কালকে ওদের একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আসবে, সেই গভর্নমেন্ট ওই সেকেন্ডারি ছেলে ওই আপনার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন স্ট্যাটাসে কাজ করবে না। তারা যা পাবলিক করে বললেই হয়ে যায়। তো সরকার যখন দুর্বল হয়, সরকারের যখন নৈতিকতা যখন দুর্বল থাকে, এগুলো ঘটতে থাকে। আমি যদি বলি যে 5 তারিখের আগে যে নাহিদ ইসলাম, তাকে আসলে তার কথায় কিন্তু সবাই নেমেছিল। এই যে তিনি সরকারে ছিলেন এতগুলো মাস, এখন কার নাহিদ ইসলাম তিনি একটি দলের আহ্বায়ক হচ্ছেন, প্রধান হচ্ছেন, তার সেই সংখ্যাগরিষ্ঠতা বা জনপ্রিয়তা রয়েছে কিনা এখনো, আপনি কি মনে করেন? এটা বলা না বড় কঠিন, কারণ আমি বললাম জনপ্রিয়তা নাই, আমি কি করে প্রমাণ করবো? আমি বললাম জনপ্রিয়তা আছে, সেটাই আমি কি করে প্রমাণ করবো? এটা তো বলা বড় কঠিন। তবে একটা জিনিস হলো কি, উনি কালকে একটা ভালো কাজ করেছেন। উনি দেখলাম যে হিসাব দিয়েছেন, ওনার কি পরিমাণ সম্পদ আছে কি নাই, এই হিসাবটা দিয়েছেন। তো এটা আমার কাছে পছন্দ হয়েছে, আমি এই হিসাবটাকে লাইক করেছি যে ওনার হিসাব দেওয়ার একটা সৎসাহস আছে। তো সেই বিবেচনায় আমি মনে করি হিসাবটা দেওয়াতে আমার মতো অনেকেরই পছন্দ হয়েছে, তাই না? কিন্তু আমি তো দাবি করবো যে উনি যেন আরো কিছু দেন, আরো কিছু কি দেন। উনি 6 মাস টাকা দায়িত্বে ছিলেন, এই 6 মাসে ওই মন্ত্রণালয়ে উনি কি কি কাজ করেছেন তার একটা ফিস্তার উনি দেন, এটা আমি আশা করবো। কারণ হলো আমি মনে করি উনি খুব ব্যর্থ একজন উপদেষ্টাদের মধ্যে একজন। তথ্য মন্ত্রণালয়ে উনি অনেক অপকর্ম করেছেন। অপকর্ম শিরোনাম হলো কোনটা, মানে সবচেয়ে শিরোমণি কোনটা, সেটা হলো উনি একসঙ্গে সমস্ত সাংবাদিকদের দেশের সমস্ত অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করে দিয়েছেন। ভাই, আমার এতদিনের সাংবাদিকতার ইতিহাস আমি কখনো শুনিনি যে সকল সাংবাদিকের অ্যাক্রেডিটেশন কার্ড। দর্শক আছেন ফোনে। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি রাখুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি মিরপুর থেকে বাহাউদ্দিন বলছিলাম। জি বলুন। আমাদের আজকের ছাত্রদের যে রাজনৈতিক দল এবং সার্জিস আলমদের যে আচার আচরণ, এটা কি নতুন করে আমরা আওয়ামী লীগের আবার কপি আনতে শিখছি না? জি ধন্যবাদ আপনাকে। প্রশ্ন উত্তর দেবেন? না, দেখেন, যিনি প্রশ্নটা করেছেন, আমরা আওয়ামী লীগের কপিকে আমদানি করছি কিনা, অথবা তাদেরকে পাচ্ছি কিনা উপহার হিসাবে, এই যে কথাটা উনি বলেছেন, উনি কেন বললেন? আপনি ওনার সাইকোলজিটা রিড করার চেষ্টা করেন। তো ওনার সঙ্গে তো সার্জিস আলমের কোনো ব্যক্তিগত সত্যতা নাই। সার্জিস আলম কি ওনার পাকা থানায় যে মই দিয়ে আসছেন তা তো করেন নাই। তাহলে ওনার এটা কেন মনে হলো? এই মনে হওয়াটা গুরুত্বপূর্ণ। একজন সাধারণ মানুষের কাছে মনে হচ্ছে যে এদের আচার আচরণ